মেরিটস কাম স্কলারশিপ প্রোগ্রাম যদি আমরা করতে পারি, তাহলে অনেক ছেলেমেয়েরা উচ্চশিক্ষায় স্কলারশিপ পাবে। এবং ইট ইজ ফর অল, এটা নয় যে কোনো পার্টিকুলার কমিউনিটি, কোনো কাস্ট, কোনো ক্রিড, ইট ইজ ফর অল, ইউনিভার্সাল। আমরা রাজ্য সরকারের টাকায় ওবিসি ছাত্রছাত্রীদের জন্য মেধাশ্রী প্রকল্প চালু করেছি এবং 2,54,000 ওবিসি স্টুডেন্ট ইতিমধ্যে স্কলারশিপ পেয়েছেন। এবছরে আরও 2,77,000 ছেলে মেয়ে এই স্কলারশিপ পাবেন। আপনারা জানেন এসটি স্কুলে একটা ওরা যে আশ্রম থাকে, বা আমরা যেটাকে বলি হস্টেল টাইপের, পড়াশোনা করার জন্য, খাওয়ার জন্য আমরা 1,000 টাকা করে দিতাম। কিন্তু ডিসেম্বরে নোটিফিকেশন করে দিয়েছি আমরা ওটাকে বাড়িয়ে 1,800 টাকা করে করেছি। অর্থাৎ 1,800 টাকা তাদের পক্ষে অনেক ভালো হবে। এটা অনেকে জানতেন না বলে আমি জানিয়ে দিলাম। জানবার সুযোগ থাকে না, কারণ টিভি চ্যানেলগুলোতে শুধু নেগেটিভ প্রচার করে, পজিটিভ প্রচার তো করে না। মনে রাখবেন, SC/ST ছাত্রদের জন্য আজ আমরা একটা যুগান্তকারী পদক্ষেপ নিলাম। বিভিন্ন সরকারি পরীক্ষা থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং, WBG, ডাক্তারি, নিট এন্ট্রেন্স এক্সামিনেশনের জন্য বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা আজ থেকে করা হলো। এই প্রকল্পের নাম দিলাম যোগ্যশ্রী। এবং সেই জন্যই টপ ক্লাস ট্রেনিং পাবে জেলায় জেলায়। 50টি সেন্টার চালু করা হচ্ছে। আর চাকরি পরীক্ষার ট্রেনিংয়ের জন্য জেলায় 2টি করে মোট 46টি সেন্টার করা হচ্ছে। সব মিলিয়ে 4,300 SC/ST ছাত্রছাত্রীদের এই সুবিধাটা তারা পাবে, বিনামূল্যে প্রশিক্ষণ। অন্যান্যদের জন্যও কিন্তু আছে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরাও, SPরাও ইনিশিয়েটিভ নিয়ে কিন্তু কাজগুলো করছে। আর একটা বড় স্কিম যেটা আমরা ইলেকশনের সময় ঘোষণা করেছিলাম, স্টুডেন্টস মেড স্মার্ট কার্ড, সেটাও কিন্তু আমরা করছি। অলরেডি 2,000 কোটি টাকার ওপর দেওয়া হয়েছে। এবং এটার জন্য মা বাবাকে গ্যারেন্টার হতে হচ্ছে না, ছেলেমেয়েরা এখন নিজেরাই অথরাইজ করে। আগে একটা সার্টিফিকেট মানে অ্যাপ্রুভ করবার জন্য, অ্যাটাস্ট করবার জন্য কত ঘুরতে হতো। এখন সেলফ অ্যাটাচমেন্ট করে দিয়েছি আমরা, নিজেই নিজেকে সার্টিফাই করছে। এবং যখন সে একটা তার কোয়ালিটি জানিয়ে নিজে বলছে, যদি ভুল বলে তাহলে সে যোগ্য শাস্তি পাবে, কিন্তু আমরা তাকে নির্ভর করছি যাতে তাকে হ্যারাস না হতে হয়। আর একটা নতুন স্কিম চালু করলাম, যেটা হচ্ছে আজ থেকেই চালু হলো, স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম। এটা কি হবে? আমি চাই ছোটবেলা থেকেই, যৌবন অবস্থা থেকেই, ছাত্র যৌবন থেকেই ছেলেমেয়েরা সরকারি কাজের সাথে প্রশিক্ষণ নিতে পারবে। এবং প্রশিক্ষণে তারা যদি সাকসেসফুল হয়, তারা প্রত্যেকের সার্টিফিকেট পাবে। 1 বছরের জন্য ইন্টার্নশিপ দেওয়া হচ্ছে 2,500 ছাত্রছাত্রীকে, এবছর থেকে চালু হলো। কলেজে যারা পড়বে তাদের, এবং কলেজ ইউনিভার্সিটি যারা করতে চায়। তাছাড়াও যদি তারা ভালো কাজ করে, তাদের যোগ্যতার মাপকাঠিতে বিচার করে তাদের চাকরিটা রিনিউ করাও যেতে পারে। কারণ মনে রাখবেন, এইভাবে আমরা কিন্তু গ্রাসরুট থেকে কাজের লোক তুলে আনার চেষ্টা করছি। তারা মাসে 10,000 টাকা করে রেমুনারেশনও পাবে যখন তারা ইন্টার্নশিপ করবে। ছাত্র জীবন থেকেই প্রশাসনিক ধারণাটা হয়ে যাবে, ফলে তারা IAS, IPS, WBCS বা WBCS বা WBPS যেটাই দিক না কেন, তারা কিন্তু ওরা সুযোগটা পাবে। কোনো অস্তিত্ব আছে? মমতা ব্যানার্জি ঢাকঢোল পিটিয়ে কর্মবিনিয়োগ কেন্দ্র তুলে দিয়েছিলেন, তুলে দিয়ে বলেছিলেন আমি এমপ্লয়মেন্ট ব্যাংক করলাম। 1 লক্ষ লোকের নাম রেজিস্টার হয়েছিল, বললো পরপর চাকরি পাবে, ভ্যাকেন্সিতে নতুন দরখাস্ত নেবো, এরা 1,500 টাকা ভাতা পাবে। যুবশ্রীর ছেলেরা কি 1,500 টাকা ভাতা পায়? বা এমপ্লয়মেন্ট ব্যাংক কি চালু আছে? আপনারা খবর রাখেন না, শ্মশান বা কবরস্থানে গেলে যে 2,000 টাকার সমবাতি, সেটাও বন্ধ করেছে সরকার। অসংগঠিত শ্রমিকদের যে EPF ভারত সরকার 25 টাকা দিত, 20 টাকা শ্রমিককে দিতে হতো। সেই বিড়ি শ্রমিক, নির্মাণ শ্রমিক, ভ্যানবালা, ঠালাবালা,
মৎস্যজীবী এদের যে 20 টাকা রাজ্য সরকার প্রথম 4 মাস দিয়ে 21 সালে ভোটের সময়, তারপর থেকে দেয় না, বন্ধ। পশ্চিমবঙ্গে এই স্কিম বন্ধ আছে। অর্থাৎ ভোট যত এগোবে তত এইসব শ্রীর বেরোবে। আর আমরা বলছি উনি অবিলম্বে একটা চুরিশ্রী চালু করুন, চালু করে পশ্চিমবাংলার লোককে বলুন চুরিশ্রী পদক আমরা কাকে দেব 2024-এ। আমার স্থির বিশ্বাস মমতা ব্যানার্জি চুরিশ্রী পদকটা পাবে।